হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানার একটু স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমরা অনেকেই বলেছিলে যে দাদা, যে তোমাদের 30 তারিখ এক্সাম হয়েছিল ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের। তোমরা অনেকেই বলেছিলে দাদা, প্রত্যেকটি শিফটে সলিউশন দাও, কারণ এর আগে আমরা শিফট ওয়াইজ সলিউশন এসএসসি জিডি কমপ্লিট করছিলাম। তো দেখো, আমি ভাই যেটা বাস্তব কথা, তোমাদের এসএসসি জিডি ভেবেছিলাম আর সলিউশন নিয়ে আসবো না, কারণ তোমার যে এক্সামগুলো এসেছিলো তার থেকে অতটাভাবে আমি কোশ্চেনটাকে কালেক্ট করতে পারিনি। বাট যে কটা কোশ্চেন কালেক্ট করেছি সেগুলোকে আজকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম। ওকে, এই ভিডিওতে তোমাদের মূলত 30 তারিখের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের যে সমস্ত 60টি কোশ্চেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং তোমরা যারা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে এক্সাম দিয়ে এসছো তাদের কটা কোশ্চেন মিলছে, বা তোমরা এক্সাম হলে কটা কমন বা এখান থেকে দেখতে পেয়েছিলে, অবশ্যই প্রত্যেকে জানাবে। এবং তার সাথে প্রত্যেকে জানাবে এটা তোমাদের 100% এই সব কোশ্চেনগুলো ছিল কি। ঠিক আছে ভাই, তোমাদের কাছে আমি ফিডব্যাক চাই কমেন্ট বক্সে, যেহেতু অন্য ছাত্রছাত্রীরাও ফিডব্যাক পাক যে তোমরা এক্সাম দিয়ে এসছো, তোমরা তোমাদের এক্সাম হলে এগুলোকে কমন দেখতে পেয়েছিল। ওকে, কমন মানে এগুলোই এসেছিলো তোমাদের, মানে তোমাদের রিয়েল একদম 100% পেপার সলিউশন করানো হচ্ছে। ওকে, এবং তোমাদেরকে বলে দিই, তোমরা যারা দেখো শিফট ওয়ানে এসেছিলে তারা নিশ্চয়ই শিফট ওয়ানে যারা এসেছিলো তারা শিফট টু এর এক্সাম কোশ্চেন দেখতে পাবে না, এবং যারা শিফট টু এসেছিলো তারা ওয়ানে দেখতে পাবে না। তো দেখো, শিফট ওয়ানে যেগুলো এসেছিলো সেগুলো যদি দেখতে পাও অবশ্যই জানাবে, এবং শিফট ওয়ানে যারা এসেছিলো সেগুলোও দেখতে পাও অবশ্যই জানাবে। ওকে, চলো দেখো কি বলছে। চোল প্রশাসনের ইউআর শব্দের অর্থ কী, এর প্রধান কাজ কী ছিল? অপশান নিয়ে বলছে কি রাজকীয় মন্ত্রীর কমিটি। এটা মূলত তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন। অপশান বি সাধারণ মানুষের বা কৃষকদের গ্রামসভা। অপশান সি উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সংগঠন। অপশান ডি হচ্ছে বণিকদের বাণিজ্য সমৃদ্ধি। ওকে, তো দেখো ভাই, এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান বি যারা করেছো সাধারণ মানুষদের বা কৃষকদের গ্রামসভা। ওকে, সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কী বলছে। দেখো নেক্সট বলছে যে সম্রাট অশোক কোন যুদ্ধ বা ঘটনার ভয়াবহ রক্তপাত দেখে যুদ্ধনীতি ত্যাগ করে এবং ধর্মনীতি গ্রহণ করেছিল? অপশান এ কলিঙ্গ যুদ্ধ, অপশান বি মগধ যুদ্ধ, অপশান সি তরাইনের যুদ্ধ, অপশান ডি হচ্ছে পানিপথের যুদ্ধ। এটা তোমাদের মূলত সেকেন্ড শিফটের কোশ্চেন। আমি তোমাদের বলেছি যে 30 তারিখে সেকেন্ড শিফটের কোশ্চেন প্রথম যে আমরা 30খানা করব সেগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড শিফটে রাখবে। ঠিক আছে, হ্যাঁ। দেখো, অপশান এ বলছে কলিঙ্গ যুদ্ধ, বি মগধ, অপশান সি তরাইন, অপশান ডি পানিপথের যুদ্ধ। দেখো এরপরে সঠিক উত্তরটি কী হবে না, অপশান এ কলিঙ্গ যুদ্ধ। না, আমরা প্রত্যেকেই জানি সম্রাট অশোক সে কলিঙ্গ যুদ্ধে পরে সে নিজের ভয়াবহ রক্তপাত দেখে সে যুদ্ধনীতি ত্যাগ করে এবং ধর্মনীতি গ্রহণ করে। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ যারা করেছে তাদের 100% সঠিক হয়েছে। ওকে, এটা তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন। দেখো নেক্সট, এটা তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন কী ছিল, যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে একটি আদর্শ হকি ম্যাচের মোট সময়কাল কত মিনিট? অপশান এ 70 মিনিট, অপশান বি 80 মিনিট, অপশান সি 60 মিনিট, অপশান ডি হচ্ছে 90 মিনিট। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। অপশান সি কী ছিল না, 60 মিনিট। অপশান সি 60 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান সি 60 মিনিট যারা করেছো তাদের কিন্তু 100% বাই সঠিক হয়েছে। ওকে, ক্লিয়ার। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কী বলছে। নেক্সট বলছে ইসরো সবচেয়ে ভারী শক্তিশালী রকেট LVM-3 GSLV MK 3 এর মোট লিফট অফ ভার ওজন কত ছিল? এটা তোমাদের 30 তারিখের তোমাদের সেকেন্ড শিফট আসা কোশ্চেন। প্রায় 50 টন, প্রায় 640 টন, প্রায় 750 টন এবং প্রায় 450 টন। দেখো ভাই, এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, 640 টন। 640 টন। এটাকে যদি আমরা ভাঙি 6,40,000 কেজি। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা অপশান বি 640 টন করেছো, তাদের কিন্তু 100% বাই সঠিক হয়েছে। ওকে, দেখো নেক্সট এটাও তোমাদের, এটাও সেকেন্ড শিফটের কোশ্চেন। মানবতে ইনসুলিন হরমোনের অভাবে কোন বিখ্যাত রোগটি হয়? অপশান এ রক্তাল্পতা, অপশান বি গলগণ্ড, অপশান সি ডায়াবেটিস ও বহুমূত্র রোগ, অপশান ডি হচ্ছে রাতকানা। ওকে, দেখো এবারে সঠিক উত্তরটি অপশান সি ডায়াবেটিস বা বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান সি যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। এটা তোমাদের মূলত সেকেন্ড শিফটের একটি কোশ্চেন। ওকে, চলো নেক্সট কী বলছে। দেখো মহারাষ্ট্রের উদযাপিত ঐতিহ্যবাহী নববর্ষ উৎসবকে কী নামে জানা যায়? অপশান এ উদ্গাদি, অপশান বি গুড়ি পড়বা, অপশান সি বিহু, অপশান সি হচ্ছে ওনাম। তো দেখো ভাই, এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল গুড়ি পড়োয়া। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
অপশান বি যারা করেছো তাদের কিন্তু ভাই 100% সঠিক হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট বলেছিল কি ভারত, এটাও তো আমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন, ভারতবর্ষের ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 32 এবং অনুচ্ছেদ 40 পর্যন্ত কিসের বিধান রয়েছে? অপশান এ বলছে 32 নম্বর শিক্ষার অধিকার, অনুচ্ছেদ 40 শোষণের বিরুদ্ধে অধিকার। অপশান বি বলছে 32 সাংবিধানিক প্রতিবেদন অধিকার, অনুচ্ছেদ 40 বলছে গ্রাম পঞ্চায়েতের গঠন। অপশান সিতে বলছে 32 উপাধি বিলোপ। অপশান 40 বলছে সমান কাজের জন্য সমান বেতন। অপশান ডি বলছে অনুচ্ছেদ 32 বাক স্বাধীনতা। অপশান 1940 বলছে অভিন্ন দেওয়ানি বিধি সঠিক। দেখো তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে? কী বলছেন? অপশান বি অনুচ্ছেদ 32 কী বলেছিল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাংবিধানিক প্রতিবেদন অধিকার এবং 1940 গ্রাম পঞ্চায়েত গঠনের। আমরা প্রত্যেকে জানি যে 40 ধারা অনুযায়ী প্রথম গ্রাম পঞ্চায়েতের কথা ওঠে এবং তোমার হচ্ছে 32 অর্থাৎ 32 ধরনের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে। ওকে, ক্লিয়ার ভাই? চলো নেক্সট বলছে ভারতের আগামী, এটা তো আমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন 30 তারিখের, ভারতের আগামী আধুনিক প্রথম ডিজিটাল আদিমশুমারি মোট কয়টি ধাপে সম্পন্ন করা হয়? অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 2টি, অপশান সি হচ্ছে 5টি। সেক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান সি 2টি যারা করেছো তাদের কিন্তু 100% ভাই সঠিক হয়েছে। প্রত্যেকে অবশ্যই সঠিক করে এসছো যারা অপশান সি করে এসছো। ওকে, দেখো নেক্সট কী বলছে? বলছে ব্রিক্স, এটাও তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন। ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 16তম সংস্করণ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ চীন, অপশান বি দক্ষিণ আফ্রিকা, অপশান সি রাশিয়া, অপশান ডি হচ্ছে ব্রাজিল। তো দেখো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি না, রাশি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান সি যারা করেছো তাদের কিন্তু আমি বলে দিই 100% সঠিক করেছো। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কী বলছে? বিখ্যাত বই, বিখ্যাত ভারতীয় ইংরেজি লেখক মূলক রাজ আনন্দের কালোজয়ী বই আনটাচেবল এর মূল বিষয়বস্তু কী ছিল? অপশানে ভারতের স্বাধীনতা সংগ্রাম, অপশান বি জাতীয়ভেদ প্রথা অস্পৃশ্যতার সমস্যা, অপশান সি বলছে গ্রামীণ ভারতের অর্থনৈতিক সংগঠন, অপশান ডি বলছে জমিদার প্রথার অবসান। দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে? জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতার সমস্যা। অপশান সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও তোমাদের 30 তারিখের সেকেন্ড শিফটের একটি কোশ্চেন। ওকে, আমি কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের সাথে সাথে তার শিফটগুলোকে বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা নেক্সট বলছে বিখ্যাত লেখিকা অনিতা দেশাইয়ের ক্লিয়ার লাইট অফ ডে উপন্যাসটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে লেখা হয়েছে? অপশানে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ 1857, অপশান বি বলছে ভারতের বিভাগ 1947 এবং পারিবারিক সম্পর্ক, অপশান সি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অপশান ডি বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971। তো ভাই এক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতের বিভাগ 1947 এবং পারিবারিক সম্পর্ক। এটাও তোমাদের 30 তারিখের সেকেন্ড শিফটের একটি কোশ্চেন। সো অপশান বি যারা করেছো তাদের 100% সঠিক হয়েছিল কিন্তু। ওকে, দেখো নেক্সট কী বলছে? আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটাও তোমাদের সেকেন্ড শিফটের একটা কোশ্চেন, তোমাদের 30 তারিখে সেকেন্ড শিফটের একটি কোশ্চেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর প্রথম মরশুমে 2008-এর ফাইনাল ম্যাচ কোনটি স্টেডিয়ামে খেলা হয়েছিল? অপশান এ ইডেন গার্ডেন্স কলকাতা, অপশান ডি ডিওয়াইল পাতিল স্টেডিয়াম নাভি মুম্বাই, অপশান সি ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, অপশান ডি হচ্ছে এম চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই। সো এক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান বি ডিওয়াই পাতিল স্টেডিয়াম নাভি মুম্বাই। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান বি যারা করেছো তারা কিন্তু 100% সঠিক করেছো এবং প্রত্যেকেই জানি 2008 সাল থেকে প্রথম আইপিএল শুরু হয়েছিল ডিওয়াই পাতিল স্টেডিয়াম নাভি মুম্বাই। নেক্সট বলছে কি দেখো আগেরটাও সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল 30 তারিখে, এটাও সেকেন্ড শিফটের কোশ্চেন। এটা সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল কি ভারতের 1991 সালে অর্থনৈতিক সংস্কারের সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিল? অপশানে মনমোহন সিং, অপশান বি পিভি নরসিংহ রাও, অপশান সি অটল বিহারী বাজপেয়ী, অপশান ডি হচ্ছে রাজীব গান্ধী। সো এখানে সঠিক উত্তরটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিভি নরসিংহ রাও। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট এটা তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন কী বলছে? বাণিজ্যিক এবং ব্যাংকিং ভারতীয় সংবিধানের কোন তালিকা অধীনে আসে? সো অপশান এ রাজ্য তালিকা, অপশান বি সমবর্তী তালিকা, অপশান সি কেন্দ্র সংঘ তালিকা, অপশান ডি খ হচ্ছে অবশিষ্ট তালিকা। সো এখানে সঠিক উত্তরটি অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেন্দ্র সংঘ তালিকা। সো অপশান গ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, চলো নেক্সট কী বলছে? এটা তোমার সেকেন্ড শিফট ছিল ট্রেন টু পাকিস্তান বইটি কে লিখেছেন? অপশান এ মূলক রাজ আনন্দ, অপশান বি খ বলছে খুশবন্ত সিং, অপশান গ বলছে রাস্কিন বন্ড, অপশান ঘ বলছে সালমান রুশদি। তো এখানে সঠিক উত্তরটা হবে খুশবন্ত সিং, অপশান খ ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশান খ যারা করেছো তাদের 100% সঠিক হয়েছে। নেক্সট কী বলছে? দেখো এটা তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন। ইসরো পিএসএলভি রকেট সান সিনক্রোনাস পোলার অরবিট সর্বোচ্চ কত কেজি ওজনের পোলেট নিয়ে যেতে পারে? এটাও তোমাদের একটা সেকেন্ড শিফটের কোশ্চেন 30 তারিখ। ওকে, ঠিক আছে। অপশান এ 1250 কেজি, অপশান ক বলছে 1500 কেজি, অপশান গ বলছে 1750, অপশান গ বলছে 2000 কেজি। দেখে তো সঠিক উত্তরটি অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1750, অপশান গ ইজ দ্য কারেক্ট। সো অপশান গ যারা করেছো তাদের 100% সঠিক হয়েছে কিন্তু। ওকে,
নেক্সট বলছে অনিতা দেশাইয়ের বিখ্যাত উপন্যাস ক্লিয়ার লাইট অফ ডে মূলত কিসের উপর ভিত্তি করে রচিত? অপশানে পারিবারিক সম্পর্ক স্মৃতি, অপশান খ বলছে ভারত পাক যুদ্ধ, অপশান গ বলছে ক্রীড়া জগৎ, অপশান ঘ বলছে রাজনৈতিক আন্দোলন। সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পারিবারিক সম্পর্ক স্মৃতি অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ক যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, এটা তোমাদের আগেরটাও সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল, এটাও তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন। কী বলছে দেখো, জুতো বা বুটের নিচের অংশে সোল খোঁজ বা গ্রুপস কেন তৈরি করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি বলে দিই, অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ঘর্ষণ এবং বাড়াতে এবং ভালো গ্রিপ ও পরিভাগের পাওয়ার জন্য। ঠিক আছে, সো অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট এটাও দেখো, এটা তোমাদের মূলত 30 তারিখের সেকেন্ড শিফটের একটি অঙ্কের কোশ্চেন ছিল যে এ একটি কাজ 10 দিনে করে, বি একটি কাজ 15 দিনে করে, তাহলে তারা একসাথে কাজটি করলে কত দিনে করতে পারে? অপশান এ 5 দিন, অপশান বি 6 দিন, অপশান সি 8 দিন, অপশান ডি হচ্ছে 12 দিন। সোজা একটা অঙ্ক, তাই না? সো অপশান সঠিক উত্তরটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6 দিনে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট এটাও তোমাদের 23 তারিখের মূলত সেকেন্ড শিফটের একটি কোশ্চেন। কী বলেছিল, যে বলেছিল যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, কত দিনে 18 জন লোক সেই কাজটি শেষ করতে পারে? অপশান এ 6 দিন, অপশান বি 4 দিন, অপশান সি 5 দিন, অপশান ডি হচ্ছে 8 দিন। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না 6 দিনে। সো অপশান এ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। অপশান এ 6 দিনে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে, এটাও তোমাদের 30 তারিখে সেকেন্ড শিফটে একটা অঙ্ক ছিল। কী বলছে, যে একটি বই 275 টাকায় কিনে 10% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে? দেখো অপশান এ বলছে 2.50 টাকা, অপশান বি বলছে 310 টাকা, অপশান সি বলছে 285 টাকা, অপশান ডি বলছে 312.50 টাকা। সো এখানে সঠিক উত্তরটি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও তোমাদের 30 তারিখে মূলত সেকেন্ড শিফটে একটি কোশ্চেন ছিল। সো অপশান এ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, দেখো নেক্সট কী বলছে, একটি সামগ্রী 400 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, সামগ্রীটির ক্রয় মূল্য কত? অপশান এ 450 টাকা, অপশান বি 500 টাকা, অপশান সি 840 টাকা, 440 টাকা, অপশান ডি হচ্ছে 520 টাকা। তাই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি। এটাও তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন একটি ছিল, অঙ্কের কোশ্চেন ছিল 30 তারিখে। চলো দেখো নেক্সট কী বলছে, কোনো সংখ্যা 60% যদি 120 হয় তবে সংখ্যাটি কত হবে? অপশান এ 200, অপশান বি 250, অপশান সি 150, অপশান ডি হচ্ছে 300। এটাও তোমাদের মূলত 30 তারিখে সেকেন্ড শিফটে একটি অঙ্কের কোশ্চেন ছিল। সো সঠিক উত্তরটি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 200। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 8 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটাও তোমাদের মূলত একটি সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল। ঠিক আছে, দেখো দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র লেন ইন্টু ব্রেথ, অর্থাৎ 12 × 8, 12 × 8 কত না 96 বর্গ সেমি। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছিল। ওকে, ক্লিয়ার? এটাও তোমাদের 30 তারিখে সেকেন্ড শিফটের একটি অঙ্ক ছিল। নেক্সট বলছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 60 মিটার, মাঠটির দৈর্ঘ্য 20 মিটার হলে এর প্রস্থ কত? এটাও তোমাদের সেকেন্ড শিফটের একটি কোশ্চেন ছিল। কী বলছে, সো এখানে সঠিক উত্তরটি অপশান 10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হলো। দেখো নেক্সট এটাও তোমাদের কী ছিল, 30 তারিখে সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? অপশান এ 5.6, অপশান বি 3.6, অপশান সি 4.8, অপশান ডি হচ্ছে 5.0। এক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5.6। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কী বলছে, হিন্দি শব্দের মিডল শব্দের সঠিক বাংলা অর্থ কী? এটা তোমাদের 30 মার্চ 30 তারিখে 30 তারিখে তোমাদের 30 তারিখে তোমাদের সেকেন্ড শিফটের একটি কোশ্চেন ছিল। ঠিক আছে, সঠিক বাংলা অর্থ কি? মিডল শব্দের সঠিক দেখো, এটা তোমাদের হিন্দি ছিল, এটা তোমাদের বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে ভাই। হ্যাঁ, সো অপশান এই গ যারা পদক করে এসেছিলো তাদের কিন্তু 100% সঠিক হয়েছিল। হিন্দিতে ছিল দেখো মিডল, এটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। চলো
নেক্সট কী বলছে দেখো, সংকট। সংকট শব্দটি হিন্দি রূপে কী স্পেলিং? অপশান দেখো, এটাও তোমাদের হিন্দির কোশ্চেন, প্রত্যেকে দেখে নাও। এটা তোমাদের 30 তারিখের ঠিক আছে, 30 তারিখের সেকেন্ড শিফটের একটি কোশ্চেন। অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান গ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। সো অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান গ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, এটা তোমাদের 30 তারিখের সেকেন্ড শিফটের কোশ্চেন। দেখো, এটাও তোমাদের 30 তারিখের সেকেন্ড শিফটের কোশ্চেন। এটাও তোমাদের হিন্দি ব্যাকরণ কী বলছিল, যে অনুযায়ী হিন্দি ব্যাকরণ অনুযায়ী খারিজ শব্দের শুদ্ধ রূপ মানে প্রপার স্পেলিংটা কী বলেছিল। সো অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান গ যারা করেছো তাদের কিন্তু 100% বাই সঠিক হয়েছে। ওকে, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে, আদালতের মৌলিক মন্তব্য পর্যবেক্ষণ রিপোর্ট করার ক্ষেত্রে মিডিয়াকে নিষিদ্ধ করা যাবে না, এটি ঐতিহাসিক বক্তব্যটি কে বা কারা দিয়েছিলেন? সেখানে সঠিক উত্তরটি অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতের সুপ্রিম কোর্ট। অপশান খ যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। এটা তোমাদের 30 তারিখের সেকেন্ড শিফটের কোশ্চেন। ওকে, ক্লিয়ার? তো এবারে আমি আর বলবো না, এখন থেকে তোমাদের 30 তারিখে ফার্স্ট শিফটের কোশ্চেন শুরু হচ্ছে। বাকি যেগুলো করাবো প্রত্যেকটা ফার্স্ট শিফট। এর আগে যে পর্যন্ত করালাম প্রত্যেকটা সেকেন্ড শিফটের কোশ্চেন। অঙ্ক থেকে শুরু করে হিন্দি রাখলাম, আর তোমার জিকেও রেখেছি। ওকে, চল নেক্সট কী বলছে। এবার থেকে আমরা ফার্স্ট শিফট প্রথমে বলে দিলাম, আর এক্সট্রাভাবে বারবার বলবো না যে ফার্স্ট শিফটে 30 তারিখে ফার্স্ট শিফটে কোশ্চেন বলছে, দেবধ্বনি নৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সো এখানে সঠিক উত্তরটি কি? অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না আসামের সাথে যুক্ত। অপশান খ যারা করেছে তাতে কিন্তু 100% সঠিক হয়েছে। নেক্সট বলছে, কোন সাহিত্য আইনের অধীনে ভারতের প্রদেশগুলি প্রাদেশিক স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছিল? সেক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ক কী বলেছিল? ভারত শাসন আইন 1935, গভর্নমেন্ট অ্যাক্ট অফ 1935। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে, বিখ্যাত লেখক রাস্কিন বন্ড লেখা প্রথম উপন্যাস কোনটি? সেখানে সঠিক উত্তরটি কি? অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্য রুম অন দ্য রুফ। সো অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান গ যারা করেছে 100% সঠিক হয়েছে। ওকে, নেক্সট বলছে, ভারতের প্রধান নির্বাচন কমিশন চিফ ইলেকশন কমিশন কত বছর কার্যকাল, কত বছর বা কত বয়স পর্যন্ত হয়? এখানে সঠিক উত্তরটি কী বলছেন? অপশান গ 6 বছর বা 65 বছর পর্যন্ত হয়। সো অপশান গ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ঠিক আছে, নেক্সট বলছে, 1983 সালে ক্রিকেট বিশ্বকাপে ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল? দেখো, তোমাদের ফার্স্ট শিফটে একটা স্টেডিয়াম দিয়েছিল 1983 স্টেডিয়াম, সেকেন্ড শিফটে দিয়েছে IPL 2018, প্রথম যেটা হয়েছিল কোন শিফটে দিয়েছিল? কতটা মিল দেখো খেলার সাথে। দেখো, এখানে সঠিক উত্তরটা অপশান খ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। সো অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে 1983 সাল ভারত যে বছর ওয়ার্ল্ড কাপ জিতেছিল কপিল দেবের আমলে, ঠিক আছে, কপিল দেবের আমলে ভারত যে বছর প্রথম বিশ্বকাপ জিতেছিল। আচ্ছা, নেক্সট বলছে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ বক্তব্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না অনুচ্ছেদ 19তম অনুচ্ছেদে। দেখো, নেক্সট কী বলছে, নীতি আয়োগের পদাধিকারী বলে চেয়ারম্যান কে হন? না ভারতের প্রধানমন্ত্রী। সো অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান খ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছিল। ওকে, চলো নেক্সট বলছে, লোকসভার সদস্য হওয়ার জন্য একটি ন্যূনতম প্রার্থীর বয়স কত হওয়া প্রয়োজন? না অপশান গ 25 বছর হওয়া প্রয়োজন। সো অপশান গ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, দেখো, নেক্সট কী বলছে, কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? না অপশান খ গোদাবরীকে বলা হয়। সো অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো, নেক্সট কী বলছে, ভারতীয় বিখ্যাত কাজী সমূহের জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাজী সমূহ কোথায় অবস্থিত? না অপশান ক আসামে অবস্থিত। সো আসাম ইজ দ্য খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট বলছে, শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ আসলে কি? না কঠিন কার্বন ডাই অক্সাইড। সো অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান ক যারা করেছে এই প্রশ্নের সঠিক উত্তর ক। ওই বলছে, কম্পিউটারের প্রধান মস্তিষ্ক সিপিইউর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কী বলছে, বিখ্যাত জলপ্রপাত যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? না সরাবতী। অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরাবতীর উপর অবস্থিত। নেক্সট বলছে, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিল? না 1930 সালে, 1930। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, ভিটামিন সি এর অভাব রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। সো অপশান সি ইজ দ্য অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট বলছে, আলোর তীব্রতা দীপন্ন ক্ষমতা ও এসআই এর একক কি? না ক্যান্ডেলা। সো অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যান্ডেলা। নেক্সট কী বলছে, ভারতের 1991 সালে অর্থনৈতিক সংস্কারের সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিল? না পিভি নরসিংহ রাও। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি যারা করেছে তাদের 100% কিন্তু সঠিক হয়েছে। ওকে, নেক্সট বলছে, অর্থনীতি মুদ্রাস্ফীতি বলতে কি মূলত কী বোঝায়? অপশান বি কী বলছে, পণ্য সেবা মূল্যের ক্রমাগত সাধারণ বৃদ্ধি ও অর্থের
ক্রয় ক্ষমতার হ্রাস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে, জুডিশিয়াল কাস্টাডি বা বিচার বিভাগের হেফাজতে বলতে কী বোঝায়? অপশান এ অভিযুক্ত পুলিশ লকআপে রেখে জিজ্ঞাসাবাদ করা। অপশান বি অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে কেন্দ্রীয় স্থানীয় কারাগারে জেলে রাখা। অপশান সি অভিযুক্তদের গৃহবন্দী করে রাখা। অপশান ডি কোনোটি না। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অভিযুক্তদের ম্যাজিস্ট্রেটের নির্দেশে কেন্দ্রীয় বা স্থানীয় কারাগারে জেলে রাখা। সো অপশান বি যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছিল। ওকে, নেক্সট কী বলছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক খুশহালি সূচক কোন সংস্থা প্রকাশ করে? সেক্ষেত্রে সঠিক উত্তরটি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলেছিল না, রাষ্ট্রসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক UNSDSN। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশন বি যারা করেছে তাদের কিন্তু ভাই 100% সঠিক হয়েছে। ওকে, তো এই ছিল ভাই তোমাদের 30 তারিখে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। আমি তোমাদের বলে দিয়েছি কোনটা সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল, কতগুলো ফার্স্ট শিফট। সেকেন্ড শিফট পর্যন্ত যেটুকুনি বলে দিয়েছিলাম, তারপরে ফার্স্ট শিফটের কোশ্চেন তোমাদের ছিল। যাই হোক, এই ছিল তোমাদের 30 তারিখের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন। যাই হোক, তোমাদের SSC GD এক্সাম শেষ হয়ে গেল। তো প্রত্যেকে জানাবে যে এবার তোমরা কোন এক্সামকে টার্গেট করে ক্লাস চাচ্ছ। হ্যাঁ, তো সেই এক্সাম ওয়াইজ আমরা প্র্যাকটিস করা শুরু করে দেবো। ওকে, এবং প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। ওকে, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সাথে। প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে বা কতগুলো তোমরা এক্সাম হলে দেখতে পেয়েছো এর মধ্যে। ওকে।